থ্যাংক ইউ দেওয়ার জন্য ফোন করছিলাম। কেন? আমার কাছে মনে হচ্ছিল যে তুমি হচ্ছো একটা রাজপুত্র, এই বোতলে বন্দি থাকা আমাকে ফ্রি করার জন্য এসেছিলে। আমি তোমাকে ফোন দিচ্ছিলাম রিশাদ। হ্যাঁ, ফোনটা বন্ধ ছিল, পরে কালা মামা বলল। আসলে খুব ভালো করেছো। আমি তোমাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য ফোন করছিলাম। অনেক ধন্যবাদ তোমাকে। কেন? এই যে লাস্ট 2টো দিন যে তুমি আমাকে দিয়েছো, বিশেষ করো লাস্ট 2টা দিন আমার খুব ভালো কেটেছে। আমার মনে হয়েছে আমি আবার সেই কিশোরী বয়সে ফিরে গেছি, যখন আমি ছোট ছিলাম, যা ইচ্ছা তাই করতাম, কোনো বাধা ছিল না। মানে সুন্দর একটা সময় যে কাটাতাম, আবার সেই সময় ফিরে গিয়েছিলাম। আপনি কিন্তু এখনো পাস্ট টেন্সের মধ্যে রয়েছেন। আরে বাবা, কথা শেষ করতে দাও না। আমার কাছে মনে হচ্ছিল যে তুমি হচ্ছো একটা রাজপুত্র, এই বোতলে বন্দি থাকা আমাকে ফ্রি করার জন্য এসেছিলে। তুমি মুক্ত করেছো আমাকে রিশাদ। থ্যাংক ইউ সো মাচ সেই জন্য। আমি আসলে ভুলেই গেছি যে আমার একটা অতীত আছে এবং একটা বাস্তবতা আছে। আমি ভুলে গিয়েছিলাম যে আমি আসলে কখনো যে মা হতে পারবো না, ভুলে গিয়েছিলাম। আমি জাস্ট মাথা থেকে চলে গিয়েছিলাম। এটা আমি আপনি ভুলে গেলে কি মনে কেরাদার মতো অনেক মানুষ আছে। আমি যাদেরকে ভালোবাসি, আপনি যাদেরকে ভালোবাসেন, তারা আমাদেরকে এতটাই ভালোবাসে যে দুনিয়ার সবকিছু ভুলে গেছে, ভুলে যাইব, কিন্তু সময় মতো এই কথাটা মনে করাই দিব। কে মনে করে দিয়েছে তোমাকে? কাল রাতের বাসায় আমার অগোচরে সবাই মিটিং করছে। আর যে চাচ্চু আমার কোনো কথা না করে না, যে চাচ্চু সবার আগে আমার এই সম্পর্কটা মাইনা নিছে, ওই চাচ্চু আমার কালকে অনেক কিছু বুঝাইছে। এইটা না সেইটা না, দুই পরিবারের, আমাকে দুই বংশের মার দিকে বাবার দিকে আমি একা, এখন কি কি জানে বুঝাইছে আমারে, কিন্তু আমি তো বুঝুম না, এটি বুঝতে চাইও না। আমি কইছি তোমাকে তারা ভুল কিছু বোঝাচ্ছে না, তোমার তাদের কথা শোনা উচিত। তুমি তো মেনে নিয়েছো নিশ্চয়ই? না, ভুল কেউ কিছু বলছে না, কারণ সন্তান কিন্তু আসলে পরিবারের একটা গ্লুয়ের মতো কাজ করে। স্বামী স্ত্রীকে একসাথে রাখার জন্য সন্তান দরকার, আর সেখানে এইসব কিছু হবে না। আমার তো মনে হচ্ছে যে ভুল হচ্ছে কোথাও কিছু। ডাক্তার আমাকে বানাইছে, পাঠাইছে দুনিয়াতে, পাঠাইছে আল্লাহ, সন্তানও আল্লাহ দিব। আচ্ছা, এই টপিক বাদ দিই, এইগুলা নিয়ে কথা বলতে গেলে না আমার মাথা গরম হইব, পরে আমি উল্টা পাল্টা কিছু করে গেলাম। আমি আল্লাহর উপর সব ছেড়ে দিচ্ছি, আল্লাহ ভালো জানে সবকিছু, আল্লাহ দিব। কিন্তু আমি এটা কথা বলতেছি এখন না, আমি এখন কোনো কথা শুনবো না। আমার কথাটা কইতে হবে, আমি কথাটা কই, কথা শুনবো না রিশাদ, এখন আমার ভালো লাগে না। আপনার শুনতে হবে কথাটা। আমি আপনার বিয়ে করুন এখন, মানে এখন এখান থেকে বেরো, সোজা কাজে অফিস যাবো। যদি রাস্তায় কোনো পাঞ্জাবি দোকান পাই পাঞ্জাবি পরুম, নাহলে এই লাল গেঞ্জি পরে আমি বিয়ে করবো আপনারে। করবেন আপনি? চুপ থাকা কিন্তু সম্মতি দিতেছেন, কিন্তু আপনার চোখ কথার না বলার উপায় আছে তো? তাহলে আমি একটা কাজ করি, যে কাজের কাছে যাওয়ার আগে আমি কবুল 3 বার, কবুল কবুল কবুল, আমি রাজি, আমি বিয়ে করছি আপনারে, আপনি আমার বউ, আমি আপনার, তুমি কবুল।